আসসালামু আলাইকুম। আমার পিছনে যা দেখছেন সেটা হচ্ছে ইতিহাস। এখানে সংঘাতের ইতিহাস, গোত্রীয় সংঘাত, বর্ণীয় সংঘাত, ধর্মীয় চিন্তাভাবনার সংঘাত, শিয়া সুন্নি সংঘাত, স্কলারদের সাথে স্কলারদের সংঘাত এবং বিভিন্নভাবে ক্ষমতা কুক্ষিগত করার সংঘাত, সাংস্কৃতিক সংঘাত। এই সংঘাতগুলো নিরূপণের ক্ষেত্রে বিভিন্ন শাসকরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল এবং এই সকল শাসকরা বিভিন্ন সময় ইসলামকে তাদের মন মতো অনুপ্রাণিত করেছে। অর্থাৎ তারা তাদের মন মতো তারা স্কলারদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে বিভিন্ন অনইসলামিক বিভিন্ন মাসলা মাসাইল ইসলামে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন জুরিসপ্রুডেন্স ইসলামের ফিকহ শাস্ত্রে, হাদিস কালেকশনে। এবং আমার এই ভিডিও সিরিজে একে একে আমরা প্রকৃত ইসলাম বের করার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাব। আপনাদেরকে সত্য জানতে হলে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করলে হবে না, এবং অবশ্যই আপনাকে বিভিন্ন গোত্রীয় বা বিভিন্ন পরিবারগত যে সকল ঝামেলা সেগুলোর ঊর্ধ্বে উঠে আপনাদেরকে সত্য অন্বেষণ করতে হবে। যা জানেন সেটা কি আসলে সঠিক কিনা সেটাকে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, বিভিন্ন রেফারেন্স ঘাটতে হবে, আপনাকে নিরপেক্ষ গবেষণা করতে হবে এবং নিরপেক্ষ গবেষণা করলে সত্য আপনার কাছে উদ্ভাসিত হবে। কোরআনের বাকারার সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আপনি সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন না এবং জেনে শুনে সত্য গোপন করবেন না। তাহলে যদি আপনি আমাকে বলেন যে সত্য কথা বেশি জানলে বেশি বললে ফিতনা সৃষ্টি হয়, তাহলে তা কোরআনের শিক্ষা সম্পূর্ণ বিরুদ্ধে যাচ্ছে। কারণ সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করলেই বরঞ্চ ফিতনা বাড়ে। অপর ক্ষেত্রে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করলে যদি আপনি সত্যটা ঢেকে রাখেন তাহলে সেই ফিতনা রয়েই যায় এবং সেই সমস্যা রয়েই যায়। বরঞ্চ সত্যকে অনেক সময় উদ্ভাসিত হয়ে প্রয়োজন বোধে যারা মিথ্যাচার তাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাই সত্য ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আমি যে সকল কথাগুলো বলবো সেগুলো নিজেরা রেফারেন্স ঘাটিয়ে দেখবেন। আপনার মহল্লার হুজুর কি বললো, ওয়াজি কি বললো সেটা জরুরি নয়। ছোটোখাটো ভুল ভ্রান্তি ঢেকে রাখা যায় এবং মুসলমানদের উচিত একে অপরের ছোটোখাটো ত্রুটি ঢেকে রাখা, কিন্তু এর অর্থ এই নয় যে সকল মিথ্যাচার আমাদেরকে সত্য ইতিহাস থেকে সম্পূর্ণ দূরে নিয়ে গেছে সেই মিথ্যা ইতিহাস আপনি জেনে ইসলামকে অনুসরণ করবেন। তাই ইসলাম জানতে হলে, প্রকৃত ইসলাম কি সেটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই সত্য উন্মোচন করতে হবে এবং সেই সত্য উন্মোচনে আমাকে সহায়তা করতে হবে। ইসলামের ইতিহাসে বড় বড় গোত্রীয় ঝামেলা ছিল, বিশেষ করে প্রথম 200 বছর ব্যাপক গোত্রীয় ঝামেলা ইসলামের ইতিহাসে আমরা দেখেছি। আমরা এও লক্ষ্য করি যে মুয়াবিয়াকে সম্মান করার ক্ষেত্রে ওয়াহাবিরা, সালাফিরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। তারা মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। শুধু তাই না, অনেকে দেখেছি যে ইয়াজিদকে সম্মান করে, ইয়াজিদের ক্ষেত্রেও তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এবং অনেক সত্য ইতিহাস ঢেকে রাখে। কিন্তু মুয়াবিয়াকে সম্মান করার কোনো কারণই থাকতে পারে না। মুয়াবিয়া শাসন আমলে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে হত্যা করার পরিকল্পনা, ষড়যন্ত্র এবং তাদের বিরুদ্ধচারীদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করার পদক্ষেপ এই মুয়াবিয়াই শুরু করেছিল। এবং মুয়াবিয়া তার সন্তানকে তাই রাজত্বে দায়িত্বে দিয়ে গিয়েছিল যাতে সে সেই কাজ পূর্ণ করতে পারে। আপনারা এটা জানেন যে মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ষতা স্বীকার করে নেয়নি। সে মূলত তার গোত্রদেরকে সে উস্কে দিয়েছিল যাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ প্রয়োগ করা যায়। সে অজুহাতটি কী ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সময় চেয়েছিলেন যে আগে পুরো মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে, তার ক্ষমতাকে কনসলিডেট করতে হবে, এরপরে তারা এগুবেন কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ডের বিচার করা যায়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত বিচারের ক্ষেত্রে এই মুয়াবিয়াই সবচেয়ে বড় বাধা সৃষ্টি করেছিল। কারণ মুয়াবিয়া বিভিন্নভাবে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করা, নিজের গোত্রীয় বিভিন্ন অপপ্রচার করে গোত্রীয় মানুষদেরকে উস্কে দিয়ে সে ক্ষমতা অধিগ্রহণ করেছিল। মুয়াবিয়া যদিও সে অনেকে সালাফিরা বলবে, ওয়াহাবিরা বলবে যে মুয়াবিয়া সে নিজেকে খলিফা হিসেবে ডিক্লেয়ার করেনি বা নিজেকে ঘোষণা দেয়নি, কিন্তু সে একজন আমির ছিল। এটা আসলে একটা মিথ্যাচার। কারণ বাস্তবে মুয়াবিয়া সে খলিফা হিসেবেই তার রাজত্ব পরিচালনা করত এবং সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ষতা কখনো স্বীকার করেনি। অথচ কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, সূরা নাম্বার 9 অর্থাৎ সূরা তাওবার 100 নম্বর আয়াতটি যদি আপনারা পড়েন, স্পষ্ট সেখানে বলা আছে যে কোনো মতেই যারা রাইটলি গাইডেড, যারা সাহাবা অর্থাৎ যারা প্রকৃত সাহাবা তাদেরকে অনুসরণ করতে হবে এবং যারা তাবিঈন, তাবিঈন তারা যদি এরকম সাহাবাদের, প্রকৃত সাহাবাদের অনুসরণ ঠিকমতো করে তবে তাদেরকে আমরা অনুসরণ করব। কিন্তু মুয়াবিয়া
কোনোভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসা মাত্রই বিভিন্ন ঝামেলায় তাকে তার রাজত্বে, তার শাসনে সে বাধা দিয়েছে। মুয়াবিয়া সে তাহলে প্রথমেই কোরআনের সূরা নম্বর 9 আয়াত নম্বর 100 বরখেলাপ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আপন নিশ্চয়ই মুয়াবিয়া নয়। এবং শুধু তাই না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে পরীক্ষিত সাহাবা ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই ছিলেন, তার আত্মীয় ছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন যুদ্ধে বীরত্ব দেখিয়েছেন, বরাবর তার জীবনের সঙ্গী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তার বিছানায় উনি শুয়েছিলেন তার স্থলে। বিভিন্নভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সবচাইতে সম্মানীয় এবং গ্রহণযোগ্য সাহাবা। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই এবং মক্কায়, মদিনায় এবং ওই অঞ্চলে কুফায়, বসরায়, ওই অঞ্চলে সবচাইতে প্রসিদ্ধ সাহাবারা বসবাস করতেন। তাই মুয়াবিয়ার অধীনে সবচেয়ে বিখ্যাত সাহাবারা ছিল না। মুয়াবিয়া আপনারা যে এর আগে শুনেছেন, তার রাজত্বে সে খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত ছিল। এটার বিভিন্ন উদাহরণ প্রমাণ এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। তবে আরও ব্যাপার আছে। মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ইভেনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বংশ এবং বিভিন্ন সাহাবা যারা সত্যিকার, যারা ফিকহ শাস্ত্রে স্পেশালিস্ট ছিলেন, যারা জুরিস্ট ছিলেন, যারা প্রকৃত হাদিস কালেক্টর ছিলেন, তাদেরকে ব্যাপকভাবে এই উমাইয়াদ খলিফারা নিধন করেছে, ব্যাপকভাবে। উদাহরণস্বরূপ উরওয়া ইবনে জুবায়ের, উনি ওনার হাদিস কালেকশন উনি পুড়িয়ে ফেলেছিলেন ভয়ে। কি ভয়ে? যে ওনার লেখাকে অপব্যাখ্যা করে মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে যে উমাইয়াদ খলিফাদের আক্রমণে মুসলমানদের প্রকৃত ইতিহাস থেকে বা হাদিস থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছিলেন মক্কা এবং মদিনা বেস যারা স্কলার ছিলেন তারা। শুধু তাই নয়, এর কারণ কি ছিল? কারণ প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদের উপরে নিধন চালিয়েছিল এই উমাইয়াদ খেলাফত। মুয়াবিয়া সে দীর্ঘ সময় সে শাসন করেছে, প্রায় 2 দশক সে শাসন করেছিল। কিন্তু এই মুয়াবিয়া সে যদিও ক্ষমতার কুক্ষিগত করেছিল এবং মুসলমানরা তার বীরত্বের গাথা বলে, কিন্তু সত্যিকার অর্থে মুয়াবিয়া একজন ভালো মানুষ ছিল বা একটা প্রকৃত মুসলমান ছিল, এর কোনো প্রমাণ ইতিহাসে নেই। আমরা আমর আল আসের কথা জানি। আমর আল আস সে জয় করেছিল ইজিপ্ট, এবং ইজিপ্ট জয় করার পরে মুসলমানরা তার বীরত্বের কথা বলে, কিন্তু আমর আল আস যে কাজটি করেছিল তা কিন্তু বলে না। আমর আল আসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু সেখানে সরিয়ে দিয়ে তার স্থলাভিষিক্ত করেছিলেন ইবনে সারাকে। ইবনে সারা ছিল এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভাই, দুগ্ধ ভাই, এবং এই ভাইকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ডেথ পেনাল্টি দিয়েছিলেন, অর্থাৎ মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছিলেন। কেন? কারণ এই ইবনে সারা সে ইসলাম ধর্ম ত্যাগ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেছিল মক্কাতে, এবং মক্কা জয়ের পরে ইবনে সারাকে ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। এবং ইবনে সারাকে পরবর্তীতে সেই ইজিপ্টের দায়িত্ব দিয়েছিলেন, গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন, শাসকের দায়িত্ব দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, যেটা আমি মনে করি একটি বড় ভুল ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন উনি আর ক্ষমতায় থাকলেন না, অর্থাৎ ওনাকে যখন হত্যা করা হলো, তখন ইবনে সারা বিপদে পড়ে গেলেন। ইবনে সারা এবং আমর আল আসের ভিতরে একটি গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিল। ইবনে সারা এবং আমর আল আসকে নিয়ে একটি কনফেডারেশন করেন, অর্থাৎ একটি চুক্তি করেন এই মুয়াবিয়া, এবং এই মুয়াবিয়া তখন আমর আল আসকে সাথে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবং আপনারা জানেন সেই সিফিনের যুদ্ধের কথা 657 খ্রিস্টাব্দে, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার 1 বছর পরেই। কিন্তু আরও আপনাদের দেখার আছে, সেটা হচ্ছে এই আমর আল আস উনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক আচরণ করেছেন, এবং ইজিপ্টের তার যে সকল সঙ্গী সাথী ছিল, যার অনুসারী ছিল, তাদেরকে উস্কে দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি বোনের জামাই ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষেপে তার ওয়াইফ, তার বিবি উম্মে কুলসুমকে উনি তালাক দিয়েছিলেন, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু আমর আল আসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন। প্রচণ্ড ক্ষেপেছিল আমর আল আস ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। আর এই আমর আল আস ভোল পাল্টে ফেলে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু বিচার দাবি করে
মুয়াবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধ করে। কি অবাক কাণ্ড! অথচ এই আমর আল আস সে ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে সে আর কথা বলা বন্ধ করে দেয় যখন সে অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু যখন মারা যান। এই আমর আল আস এর বাহিনীরাই ওসমান রাদিয়াল্লাহুর হত্যাকাণ্ডের পেছনে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাই আমর আল আসকে নিয়ন্ত্রণ না করে বা ওই ইজিপ্ট নিয়ন্ত্রণ না করে কোনোভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করা সম্ভব ছিল না। কিন্তু আমর আল আসের প্রকৃত বিচার আসলে হতে দেবে না মুয়াবিয়া। কেন দেয়নি? কারণ আমর আল আস সে মুয়াবিয়ার সঙ্গে প্যাক্ট করে ফেলেছিল। এখন আসুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিরকম ব্যবহার করেছে এই মুয়াবিয়া। মুহাম্মদ ইবনে আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন ইজিপ্টের আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মুয়াবিয়ার নির্দেশে আমর আল আস এই আবু বকর মুহাম্মদ ইবনে আবু বকরকে ক্ষমতাচ্যুত করার জন্য যুদ্ধ পরিচালনা করে এবং মুহাম্মদ বিন আবু বকরকে গ্রেফতার করা হয় এবং আমর আল আসের একজন সেনাপতি সে মুহাম্মদ বিন আবু বকরকে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু ছেলেকে পুড়িয়ে গাদার পেটে ভরে কবর দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই হচ্ছে আমর আল আস বাহিনীর কার্যকলাপ। এদের কারো কি বিচার হয়েছে? না, কারো বিচার হয়নি। ইভেন মুহাম্মদ বিন আবু বকরকে যে হত্যা করেছে তাকেও বিচার করেনি, বরঞ্চ বিভিন্নভাবে পুরস্কৃত করেছে উমাইয়াদ খিলাফত। আসুন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিরকম আচরণ করেছিল মুয়াবিয়া। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল তার স্ত্রী জাদা। এই জাদাকে কে বিষ খাওয়ানোর ক্ষেত্রে উস্কে দিয়েছিল? জাদাকে বিষ খাওয়ানোর ক্ষেত্রে অর্থাৎ তার স্বামী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানোর ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল এই মুয়াবিয়া। এই মুয়াবিয়া জাদাকে বলেছিল, তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তোমাকে আমি অসংখ্য স্বর্ণমুদ্রা পুরস্কার দেব এবং তোমাকে আমার ছেলে ইয়াজিদের সাথে বিয়ে দিব। এটা আমার কথা নয়, এটা সকল শিয়া স্কলার তো অ্যাগ্রি করেই। মেজরিটি সুন্নি স্কলাররা এই বিষয়ে একমত। মেজরিটি আল ওয়াকিদা তাদের ভিতরে অন্যতম। আপনারা নিজের ঘাটিয়ে দেখুন, মেজরিটি এবং আর্লিয়েস্ট ইসলামিক স্কলাররা সবাই একমত যে জাদা তার স্বামী হাসান রাদিয়াল্লাহুকে বিষ পানে হত্যা করেছিল, কারণ মুয়াবিয়া তাকে এই বিষয়ে উস্কে দিয়েছিল। যান পরীক্ষা করে দেখুন। এরপরে আসুন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে হত্যা করা হয়েছিল, কারণ ইয়াজিদ অর্থাৎ মুয়াবিয়ার ছেলে হুকুম দিয়েছিল যাতে কুফাবাসীকে চরম একটি শিক্ষা দেওয়া হয় এবং সেখানে যেন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেন চরম শিক্ষা দেওয়া হয়, কুফাবাজিকে চরম শিক্ষা দেওয়া হয়। এবং সেইখানে চরম শিক্ষার অর্থ কি আপনারা বুঝতেই পারেন। এবং আরও প্রমাণ মিলে এই হোসেন রাদিয়াল্লাহু মৃত্যুর পর তার গলা কেটে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ইয়াজিদ যারা তাকে হত্যা করেছিল অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহুকে যারা হত্যা করেছিল তাদেরকে তো কোনোভাবে শাস্তি দেয়ই নেই, পুরস্কৃত করেছিল এবং ভবিষ্যতে বিভিন্ন এক্সপেডিশনে বিভিন্ন যুদ্ধে সে তাদেরকে পাঠিয়েছিল এবং উমাইয়াদ খেলাফত পুরো ইতিহাসে এই সকল হত্যাকারীদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করেছিল। উমাইয়াদ খেলাফতের ভেতরে অসংখ্য কলবি খ্রিস্টানরা নেতৃত্ব দিয়েছে এবং উমাইয়াদ খেলাফত সম্পূর্ণভাবে খ্রিস্টান এবং ইহুদি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এরপর আসুন ইয়াজিদ আরও কি করেছিল। ইয়াজিদ ব্যাটেল অফ হারা, দেখুন ইয়াজিদ মৃত্যুর কয়েক মাস আগে অর্থাৎ অগাস্ট মাসে, ইয়াজিদ মৃত্যুবরণ করে নভেম্বরে 683 খ্রিস্টাব্দে, কিন্তু 683 খ্রিস্টাব্দেরই অগাস্ট মাসে সে মদিনাতে গণনিধন চালায় তার সেনাবাহিনীর মাধ্যমে এবং সেখানে অসংখ্য নারীদেরকে ধর্ষণ করে তার সেনাবাহিনী। সেখানে প্রায় 1000 যুদ্ধের শিশু বা ওয়ার চিলড্রেন জন্ম নেয়। এই হচ্ছে সেই ইয়াজিদ যে মুয়াবিয়ার সন্তান। মুয়াবিয়া জীবিত থাকতেই এই ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে গিয়েছিল। তাহলে এখন এই সত্য কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না। কেন বলবে না জানেন? কারণ এই মুয়াবিয়া ক্ষমতায় এসে বহু বছর শাসন করে এবং পরবর্তী উমাইয়াদরা বিভিন্ন শাসন কার্য পরিচালনা করে তাদের খেলাফতকে সমর্থন করে, তাদের পলিসিকে সমর্থন করে, এরকম সকল ইসলামিক স্কলারদেরকে তারা অনুপ্রাণিত করেছিল এবং হাদিস কালেকশনে তারা এরকম হাদিস তারা বর্ণনা করিয়েছিল এবং লিপিবদ্ধ করিয়েছিল যে হাদিসগুলো খ্রিস্টান এবং ইহুদি দ্বারা অনুপ্রাণিত। যান ইতিহাস পড়ে দেখুন, বিভিন্ন প্রকৃত স্কলাররা, প্রকৃত সাহাবারা এই উমাইয়াদ খেলাফতের শাসনামলে কিভাবে নির্যাতিত হয়েছিল তার ইতিহাস স্পষ্ট হয়ে যাবে।
বিভিন্ন ট্রাইব এবং গোত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায়ে বিভিন্ন রকম মাসলা মাসাইল, বানোয়াট মাসলা মাসাইল ছড়িয়ে দেওয়া হয় মুসলিম বিশ্বে, যাতে করে বিভিন্ন ট্রাইবকে, যারা কিনা বিভিন্ন রকমের কালচারের ভিত্তিতে তারা বিভিন্ন ট্রাইবরা সংঘর্ষে লিপ্ত হতো বা বিভিন্ন রকম স্বাধীনতা ঘোষণা করতো, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মাসলা মাসাইলের নামে বিভিন্ন ভিত্তির হাদিস ছড়িয়ে দিয়ে তারা এ কাজটা আব্বাসীরাও করেছে, মানুষকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা হাতে নেয়, যেগুলোর সাথে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো যোগাযোগ ছিল না, কোরআনের কোনো যোগাযোগ ছিল না, বরঞ্চ এগুলো এই সকল মাসলা মাসাইল সম্পূর্ণ বাইবেল দ্বারা অনুপ্রাণিত। আপনাদেরকে এর আগে মুসাইব বাতিদের কথা বলেছি। সেই মুসাইব, হাম্মাম বিন মুসাইব, সে ছিল সবচাইতে প্রাচীনতম হাদিস কালেক্টর। এই হাম্মাম বিন মুসাইবের বাবা সে ইহুদি থেকে মুসলমান হয়েছিল, যার বংশ ছিল মার তরফ থেকে জোরাস্ট্রিয়ান এবং বাবার তরফ থেকে ইহুদি। এবং তারা এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার পরে বিভিন্ন রকমের জুইশ গল্প তার হাদিস কালেকশনে ঢুকিয়ে দেয়, যেটা আহমেদ ইবনে হাম্বলের হাদিস কালেকশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আহমেদ ইবনে হাম্বলের মসনাদে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মসনাদে সম্পূর্ণ এই হাম্মাম ইবন মুসাইবের হাদিস কালেকশন লিপিবদ্ধ আছে, যেটা সম্পূর্ণ ইহুদি দ্বারা অনুপ্রাণিত। ইহুদি গল্পগুজব এখানে ভরা, ইহুদি নিয়মকানুন এখানে ভরা, যেটা আলটিমেটলি পরবর্তীতে সিয়াসিদ থেকে সিত্তাতে বিভিন্নভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার কথা যদি মিথ্যা প্রমাণিত করতে পারেন, রেফারেন্স দিয়ে মিথ্যা প্রমাণিত করবেন। মানি না, মানব না বলে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মতো আচরণ করবেন না। ধন্যবাদ।